গরমের মধ্যে অধিকাংশ আপুরা যে সেরামটা সবথেকে বেশি পারচেজ করে থাকেন সেটা হচ্ছে নায়াসিনামাইড সেরাম। সঙ্গত একটা কারণ আছে, কারণ গরমেই আমাদের অ্যাকনে পিম্পলের সমস্যা বেশি বাড়ে, সিবাম প্রোডাকশন বেড়ে যায়, পোরসের অ্যাপিয়ারেন্স বড় মনে হয়, খুব বেশি অয়েলি মনে হয় স্কিনটা। এই সময়টাতে নায়াসিনামাইড খুবই প্রয়োজনীয় একটা সেরাম। মার্কেটে অসংখ্য নায়াসিনামাইড সেরাম অ্যাভেলেবেল আছে। অ্যাজ এ সার্টিফাইড স্কিন কেয়ার স্পেশালিস্ট আমি চেষ্টা করি বিজ্ঞানসম্মত সকল তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার জন্য, যাতে করে আপনারা বেছে নিতে পারেন আপনার বয়স, ত্বক এবং বাজেট অনুযায়ী কোন সেরামটা আপনার জন্য প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আজকে আরো একটা সেরাম নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কেয়ারনেল ব্র্যান্ডের 10% নায়াসিনামাইড 1% জিঙ্কের সুইট স্পট একটা সেরাম বলতে পারেন। ওয়েলকাম ব্যাক টু স্টাইল উইথ মি বাই সাজিয়া, এন্ড টুডে উইদাউট এনি ফার্দার ডু লেটস গেট স্টার্টেড। তো আমার হাতে দেখতে পাচ্ছেন কেয়ারনেল ব্র্যান্ডের নায়াসিনামাইড সেরাম। এই সেরামটার মূলত তিনটা বৈশিষ্ট্য। আগেই বলেছি এটাতে 10% নায়াসিনামাইড আছে। এই 10% নায়াসিনামাইড আমাদের ত্বকের ন্যাচারাল সেরামাইড তৈরি করতে সাহায্য করে। মূলত এটা আমাদের ত্বকের যে লিপিড ব্যারিয়ার, যেটা আমাদের ত্বককে সাপোর্ট দেয় টান টান দেখানোর জন্য, উজ্জ্বল দেখানোর জন্য, ব্যারিয়ারকে যেটা ভেতর থেকে সাপোর্ট দেয়, সেই জিনিসটা তৈরিতে সাহায্য করে। এটাকে আপনারা তুলনা করতে পারেন যে কোনো একটা দেয়ালের সাথে। একটা দেয়ালের ইট যখন ভালোভাবে সিমেন্ট দিয়ে গাঁথা থাকে, তার ভেতরে কিন্তু বাইরে থেকে পানি রোদ প্রবেশ করতে পারে না, বা ভেতরের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নষ্ট হয় না বাইরের কোনো আক্রমণ থেকে। ঠিক তেমনি আমাদের লিপিড ব্যারিয়ারটা যখন ঠিকঠাক থাকে, শক্ত থাকে, আমাদের স্কিন ব্যারিয়ারটা মজবুত থাকে, বাইরের সূর্যের আলো, পলিউশন এগুলো আমাদের ত্বকের ভেতরে সেভাবে ক্ষতি করতে পারে না। আবার ভেতরে আমরা যেই উপকারী জিনিসগুলো প্রবেশ করাচ্ছি, যেমন ধরেন নায়াসিনামাইড সেরাম, ক্রিম, ময়েশ্চারাইজার, অন্যান্য সেরাম, সেগুলো পেনিট্রেট করে এবং ত্বকের ভেতরের পানি বাষ্পীভূত হয়ে বের হয়ে যেতে পারে না, যার কারণে আমাদের ত্বকটা কি থাকে, পাল্পি থাকে, হেলদি থাকে, স্কিন ব্যারিয়ারটা ঠিকঠাক থাকে। কথা বলতে বলতেই সেরামটা অ্যাপ্লাই করলাম, দেখেন স্কিনের ভিতরে কি সুন্দর সেরামটা বসে গেছে। মানে এটা হচ্ছে ভীষণ লাইট ওয়েট। নায়াসিনামাইড সেরামের বৈশিষ্ট্যই এটা আপনাকে কোনো তেল চিটচিটে অনুভূতি দেবে না, এবং এতে কোনো অয়েল নাই, অ্যালকোহল নাই, প্যারাবেন নাই। সো সেফ অ্যান্ড সাউন্ড একটা সেরাম। আমি কনসিস্টেন্সিটা দেখানোর জন্যই অ্যাপ্লাই করছিলাম কথা বলতে বলতে, অ্যান্ড সি দ্য রেজাল্ট। দ্বিতীয়ত, এটা আপনার সেবাম প্রোডাকশনকে কন্ট্রোল করে, যেটা অয়েলি স্কিনের খুবই বড় একটা সমস্যা, অ্যাকনি প্রোন স্কিনের অনেক বড় একটা সমস্যা। কারণ খুব তেল চিটচিটে যখন আপনার ফেস হবে, ভেতর থেকে প্রচুর সেবাম বের হচ্ছে, বাইরে থেকে ধুলা অ্যাট্রাক্ট করে পোরস বন্ধ করে দেয়, ব্ল্যাক হেয়ারস, হোয়াইট হেয়ারস এর সমস্যা হয়, অ্যাকনি পিম্পলের সমস্যাগুলো বাড়ে। এবং অ্যাকনি পিম্পল থাকা অবস্থায় নায়াসিনামাইড ছাড়া অন্যান্য কোনো সেরাম আসলে এত ভালো কাজ করে না, কারণ সেবাম প্রোডাকশনের উপর ডিরেক্ট যদি রেগুলেট করে কোনো সেরাম, সেটা হচ্ছে নায়াসিনামাইড। অ্যাকনি প্রোন স্কিনের জন্য নায়াসিনামাইড সেরাম খুবই ভালো একটা অপশন। মোস্ট ইম্পর্টেন্টলি এটাতে 1% জিঙ্ক আছে। জিঙ্ক হচ্ছে অ্যাকনি পিম্পলকে সারিয়ে তুলতে খুব ভালো কাজ করে, এবং 10% নায়াসিনামাইডের সাথে 1% জিঙ্ক, এটা হচ্ছে খুব সুইট একটা স্পট ফর্মুলেশনের, যেটা স্কিনের উপর সেবাম প্রোডাকশন এবং অ্যাকনি সারিয়ে তোলার জন্য খুবই ভালোভাবে কাজ করে। এবং যখন আপনার অয়েল প্রোডাকশনটা কন্ট্রোল হবে, অতিরিক্ত সেবাম প্রোডাকশনটা রেগুলেটেড হবে, বন্ধ হবে, তখন দেখবেন আপনার পোরসের অ্যাপিয়ারেন্সও কিন্তু ছোট লাগবে। এই হাতে আমি সেরামটা অ্যাপ্লাই করেছি, এই হাতে করিনি। আপনি দেখতেই পাচ্ছেন এই হাতটা কতটা চকচক করছে, মানে ইটস অলরেডি হাইড্রেটেড অ্যান্ড ময়েশ্চারাইজড, বাট দিস ওয়ান ইজ নট। 3 নম্বরে এই সেরামটা যেটা করবে সেটা হচ্ছে ব্রাইটনেস আনতে সাহায্য করবে। ইউ হিয়ার ইট রাইট। অনেকেই ভিডিও দেখতে দেখতেই অর্ডার করে ফেলবেন, আমি জানি, ব্রাইটনেসের কথা শুনে, বাট ওয়েট, আমি বলেছি ব্রাইট করবে, ফর্সা করবে কিন্তু আমি বলিনি। যারা আশা করছেন এই সেরাম ব্যবহার করে ফর্সা হয়ে যাবেন, ইউ আর রং। সেরাম কখন আপনাকে আপনার ন্যাচারাল যে স্কিন টোন সেটা থেকে ফর্সা করে ফেলতে পারবে না। যদি এটা কেউ বলে থাকে, এটা অবৈজ্ঞানিক এবং ভুল এবং মিথ্যা প্রতিশ্রুতি। বাট স্কিন ব্রাইটেনিং এ বা দাগছোপ কমাতে নায়াসিনামাইড কাজ করে, এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। স্কিনের ন্যাচারাল গ্লো ফিরিয়ে আনতে নায়াসিনামাইড কাজ করবে। স্কিনে আপনার অ্যাকনি পিম্পল জনিত যে লাল লাল দাগ পড়ে যায়, সেই দাগগুলোকে লাইট করতে, একদম ম্যাজিকের মতো ভ্যানিশ করে ফেলবে না, সময় লাগবে, কিন্তু সেগুলো লাইট করতে সাহায্য করবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি নায়াসিনামাইড কাজ করে, কিন্তু নায়াসিনামাইড দাগছোপের উপরে যদি আপনি রেজাল্ট দেখতে চান বা ব্রাইটনেসের, এটাতে একটু সময় দিতে হবে। অস্থির হলে চলবে না। 2 সপ্তাহ 3 সপ্তাহ ব্যবহারে আপনার স্কিন আমূল কোনো পরিবর্তন আনবে না। বাট হ্যাঁ, এটা দেওয়ার সাথে প্রথম সপ্তাহ পরেই আপনি পোরসে সেবাম প্রোডাকশনের যেই ব্যাপারটা, সেবেশাস গ্ল্যান্ডের উপরে যে কাজ করে, মানে আপনার অতিরিক্ত তেল তেলে যেই মুখের ভাবটা, সেটা কমাতে ও মোটামুটি ফাস্ট কাজ করবে। কিন্তু দাগছোপ যে কোনো প্রোডাক্ট আপনি ব্যবহার করেন না কেন, কোনো ম্যাজিক্যাল রেজাল্ট আপনি পাবেন না। এটা আপনার দীর্ঘ সময় ব্যবহার করতে হবে। ব্যবহার করতে 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 আস্তে আস্তে করে দাগটা যাবে।
যাবে, কারণ আমাদের সেল টার্নওভারের একটা প্রসেস আছে। এটা দেওয়ার সাথেই যে আপনার পুরো সেল রিমুভ হয়ে নতুন সেল তৈরি হয়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। স্কিন কেয়ারে এটা সম্ভব না। এই ধরনের প্রত্যাশা নিয়ে কখনো কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট কিনবেন না, তাহলে মনে হবে আপু প্রোডাক্ট ব্যবহার করছি, কাজ হচ্ছে না। কাজ বলতে আপনি কি বুঝছেন এই ব্যাপারটা আপনাকে খুব ক্লিয়ার থাকতে হবে যে আমি আসলে কাজ বলতে কি বুঝছি, কারণ 3, 4, 6 মাস পরে আমাদের স্কিনে আসলে একটা পরিবর্তন আমরা বুঝতে পারি যদি রাইট স্কিন কেয়ার রুটিন আমরা ফলো করি। প্রথমত যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট আমাদের কাজ করে না আমরা মনে করি, কারণ হচ্ছে আমাদের স্কিনের টাইপ আমরা জানি না, আমাদের বয়স অনুযায়ী আমাদের লাইফস্টাইল অনুযায়ী ওই সেরাম আমাদের জন্য প্রয়োজন কিনা আমরা বুঝি না। সেই সেরামের সাথে যেটা ব্যবহার করা যাবে না সেটাও আমরা ব্যবহার করি। এখন উল্টা পাল্টা এত কিছু করি স্কিনের উপরে যে আসলে কাজ বলতে আমাদের মাথায় যেটা থাকে সেটা আমরা ফলশ্রুতিতে অধিকাংশ মানুষ বুঝতে পারি না। প্রোডাক্টের দোষ হয়, কোম্পানির দোষ হয়, এর দোষ হয়, তার দোষ হয়, কিন্তু ব্যবহারকারী হিসেবে আপনার যে সচেতনতা প্রয়োজন, আপনার যে নলেজ প্রয়োজন সেটা আপনাকে আগে গ্যাদার করতে হবে, তারপরে আপনাকে স্কিন কেয়ারে ইনভেস্ট করতে হবে। রাইট প্রোডাক্ট যদি আপনি চুজ করতে পারেন ডেফিনেটলি কাজ হবে, কেন হবে না? এগুলো তো বিজ্ঞানী বলেছে যে এগুলোতে এই কাজ হবে, কিন্তু এইভাবে করলে হবে, নট লাইক আপনি কিনে ব্যবহার করলেই আপনার আমূল কোনো পরিবর্তন ত্বকে আপনি দেখতে পারবেন। এটা হচ্ছে সত্য, কিন্তু আপনাদের কাছে হয়তো একটু তিতা লাগবে, কারণ আপনাদেরকে আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিতে পারছি না যে 7 দিনে আপনার স্কিন আমূল পরিবর্তন হয়ে যাবে, আপনার ত্বকের হুলিয়া চেঞ্জ হয়ে যাবে। এগুলো আসলে কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট করতে পারে না। স্কিন কেয়ার প্রোডাক্ট কাজ করবে তখন যখন আপনার কনসিস্টেন্সি থাকবে এবং রাইট প্রোডাক্ট আপনি ব্যবহার করবেন, আপনি অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করবেন, নিয়মিত ব্যবহার করবেন, তখন আপনি কাজ দেখতে পারবেন। কেয়ারনেলের এই প্রোডাক্টটা আমার বারবার রিভিউ করার কারণ হচ্ছে এই প্রোডাক্টটাতে খুব অল্প সংখ্যক ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করা হয়েছে, সিম্পল ফর্মুলেশন বলতে পারেন। এবং প্রথম 5টা যে ইনগ্রেডিয়েন্ট সেটা আমি অ্যানালিসিস করে দেখলাম যে প্রথমে আছে ওয়াটার সলিউবল একটা প্রোডাক্ট, দ্বিতীয়ত আছে নায়াসিনামাইড, সব থেকে হাইয়েস্ট পার্সেন্টেজেই বলতে পারেন আছে নায়াসিনামাইড 10%, থার্ড নাম্বার আছে পেন্টাইলেন গ্লাইকল, যেটা একটা সলভেন্ট বা হিউমেকটেন্ট, এই কারণেই এত পরিমাণে হাইড্রেটিং লাগছে, কারণ ও পানিকে ধরে রাখে, একটা হিউমেকটেন্ট। নাম্বার 4 আছে সুপারস্টার ইনগ্রেডিয়েন্ট গ্লিসারিন, এন্ড নাম্বার 5 এ আছে জিঙ্ক, 1% জিঙ্ক। তার মানে এর পরে যা কিছুই আছে কিনা তার পার্সেন্টেজ হচ্ছে এই প্রোডাক্টটাতে 1%-এরও কম, নেগলিজিবল, তাই আমি সেগুলো নিয়ে কথা বলছি না। এখন এই প্রোডাক্টটা কারা ব্যবহার করতে পারবেন? অয়েলি স্কিনের মানুষ, অ্যাকনি প্রোন স্কিনের মানুষ, কম্বিনেশন মানুষ, নর্মাল স্কিনের মানুষ, সবাই এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। সেনসিটিভ স্কিনের মানুষেরাও নির্দ্বিধায় এটা ব্যবহার করতে পারবেন, যদিও এটাতে একটা ফ্রেগ্রেন্স আছে ইনগ্রেডিয়েন্ট লিস্টের একদম লাস্ট ইনগ্রেডিয়েন্টের আগের ইনগ্রেডিয়েন্ট, মানে নাই বললেই চলে, তারপরেও আমি ডিক্লারেশন দিয়ে দিলাম। কখন ব্যবহার করতে পারবেন? এটা দিনের রাতে উভয় সময় ব্যবহার করা যাবে এবং যে কোনো স্কিন কেয়ার রুটিন আপনি ব্যবহার করতে পারেন। আপনি রেটনলের সাথে ব্যবহার করতে পারেন, আপনি যে কোনো পেপটাইডের সাথে ব্যবহার করতে পারেন, মানে এটা কোনো ইনগ্রেডিয়েন্টের সাথে ক্ল্যাশ করবে না। কনসিস্টেন্সিটা ভীষণ লাইট বাট হাইড্রেটিং, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এখন রুটিনে যদি আপনি ইনকর্পোরেট করতে চান, আপনি দিনের বেলাতে যদি ব্যবহার করেন এরপরে সানস্ক্রিন অ্যাপ্লাই করবেন, আর যদি রাতের বেলাতে অ্যাপ্লাই করেন একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করবেন। এবং এটা কিন্তু নন কমেটোজেনিক এবং ফাঙ্গাল অ্যাকনি সেফ, এই দুটোর কম্বিনেশনে সেরাম পাওয়া মার্কেটে কিন্তু খুবই টাফ। আই এম ইন্ট্রোডিউসিং দিস, থ্যাংক মি লেটার। এবং সব থেকে বড় কথা, কাচের কন্টেইনারে প্রোডাক্টটা আসে, ড্রপারও কাচের, সো সেফ অ্যান্ড সাউন্ড। ইনগ্রেডিয়েন্টের দিক থেকে দেখতে গেলে সেফ, প্যাকেজিং সেফ, ব্র্যান্ড ভালো। বর্তমান সময়ে কোরিয়ান বেশ পপুলার একটা ব্র্যান্ড, সো why not give it a try? এবং ভাইয়াদের বলছি এটা কিন্তু নারী পুরুষ সবাই ব্যবহার করতে পারবে, কারণ প্রতি ভিডিওতে আপনারা বলেন ছেলেদের জন্য কি আছে, ছেলেদের জন্য কি আছে। স্কিন কেয়ারের কোনো জেন্ডার নাই, নারী পুরুষ সবাই এই প্রোডাক্ট ব্যবহার করতে পারেন। তো ভালো এবং খারাপ দিকের ভিতরে বলতে গেলে আমার ভালোর দিকটাই বেশি হবে, কারণ ইনগ্রেডিয়েন্টগুলো খুব সিম্পল অ্যান্ড সাউন্ড, সেফ ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি, কনসিস্টেন্সি ভালো, প্যাকেজিং ভালো, ইনগ্রেডিয়েন্ট ভালো, 10% নায়াসিনামাইড, 1% জিঙ্ক, সুইট একটা কম্বিনেশন, ফর্মুলেশনটা সুন্দর, স্কিনে দেওয়ার সাথে বসে যাচ্ছে, আবার হাইড্রেটিংও রাখছে, মোটামুটি সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল। সব দিক থেকে অ্যানালিসিস করলে নায়াসিনামাইডের খুবই ভালো একটা অপশন এটা। খারাপ দিকে বলতে গেলে একটা ছোট কনসের আছে, সেটা হচ্ছে একটা ফ্রেগ্রেন্স আছে বাট ইনগ্রেডিয়েন্ট লিস্টের নিচের দিকে। এবং যেহেতু বাংলাদেশে কোনো প্রোডাক্ট পপুলার হলে সেগুলো অনেক ফেক ভার্সন চলে আসে, সো অরিজিনাল প্রোডাক্ট কিনা দেখে চেক করে কিনবেন, স্কিন বয়স বুঝে কিনবেন, ঠিকঠাক মতো স্টোর করবেন, ওপেন করার পরে যত দ্রুত সম্ভব ব্যবহার করে ফেলবেন এবং তার সাথে সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবেন না। এভাবে যদি ঠিকঠাক মতো কয়েকটা রুলস মেনটেন করে স্কিন কেয়ার করতে পারেন, দেখবেন স্কিন কেয়ার প্রোডাক্টে তখন ঠিকঠাক মতো রেজাল্ট দিচ্ছে। আমার হাতের এই প্রোডাক্টটা নেওয়া ফ্রম কোরিয়ান শপ বাংলাদেশ। পেজটির লিঙ্ক, প্রোডাক্ট পারচেজ লিঙ্ক সবকিছু আমার ডিসক্রিপশনে দিয়ে দেওয়া থাকবে। এবং এই সেরাম রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আমার কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। এবং আমার ভেরিফাইড ইউটিউব চ্যানেলে আমার সাথে সংযুক্ত হয়ে যাবেন এই ধরনের সায়েন্স ব্যাকড আরো রিভিউ পেতে। That's all for today. See you on the next video. Till then, stay fine, stay safe and spread the awareness. Thanks for watching. Take care. Goodbye.